দর্শক আরও একবার যুক্ত রয়েছি চ্যানেলের ফেসবুক পেজে। অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনে। অর্থাৎ আমরা রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে কাজী নজরুল ইসলামের যেই সমাধিস্থল সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ আমরা একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শহীদ ওসমান হাদিকে কিন্তু কাজী নজরুল ইসলামের যেই সমাধিস্থল রয়েছে তার পাশেই কিন্তু তাকে রাখা হবে, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন শহীদ ওসমান হাদির যেই গড়া রাজনৈতিক দল অর্থাৎ ইনকিলাব মঞ্চ, তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু এমনটি ঘোষণা দেওয়া হয়েছে। আজকে কিন্তু বিমানবন্দরে 5:49 ওসমান হাদির যে মরদেহ সেটি কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছায় সিঙ্গাপুর থেকে। সেটি কিন্তু প্রথমে কেন্দ্রীয় যেই মসজিদ রয়েছে সেই মসজিদে নিয়ে আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা ঘোষণা দিয়েছে যে তার মরদেহটি হিমাঘরে সরাসরি নিয়ে যাওয়া হবে। সেখানে হিমাঘরে রেখে তার যেই নেতাকর্মীরা রয়েছে ইনকিলাব মঞ্চের তারা কিন্তু শাহবাগে এসে অবস্থান নেবে এবং তারা ফেসবুকের মাধ্যমে যে ঘোষণাটি দিয়েছেন যে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদির মরদেহ কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া এভিনিউতে আগামীকাল অর্থাৎ 20 ডিসেম্বর বা জহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ সেন্ট্রাল মসজিদে শরীফ ওসমান হাদির মরদেহ সেন্ট্রাল মসজিদে নিয়ে আসা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে টিএসসি অনেক লোকজন এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি পদত্যাগ করবেন, অন্যথায় আপনাদের নামানো হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আর এই হাদির আমরা 3 দিন টাইম দিলাম। এই যারা সন্ত্রাসী 3 দিনের ভিতরে যদি অ্যারেস্ট করে ফাঁসি না দেওয়া আমরা এই সরকারকে নামাতে একটা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। সাহস পেয়েছি এই হাদিকে দেখাই, আমরা রাজপথে নামার সাহস পাইছি। এরকম হাদি আসবে না, আমরা হাদিকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছি। আজকে বাংলার প্রত্যেকটা কোণার থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে হাদির ভালোবাসায় শিখতে হয়ে একমাত্র হাদির ভালোবাসায় শিখতে হয়ে এই অবরোধে সবাই অবস্থান করছে। আমরা সুস্থ বিচার চাই। আগামীতে এরকম দুর্ঘটনা যাতে করে দ্বিতীয়বার বাংলার মানুষকে না দেখতে হয়, আবার কোন হাদির মায়ের বুক খালি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যদি নতুন করে কেউ স্বৈর শাসন কায়েম করতে চায় তাদেরকেও আমরা উৎখাত করে দিল্লিতে পাঠিয়ে দিব। এই বাংলায় কোন দিল্লির আধিপত্যর ঠাঁই হবে না। এই বাংলাতে কোন প্রকার হাদিকে আমরা আর হারাতে চাই না। আমাদের তরুণ সমাজকে গড়ে উঠতে হবে হাদি রূপে। প্রত্যেকের ভিতর যাতে করে একটা করে হাদি বাস করে, এরকম হাদিকে আমরা হাজারো দেখতে চাই। ইনকিলাব মঞ্চ এবং হাদির যে ইনকিলাব মঞ্চে আগামী দিনের যে ইনসাফ কায়েম করবে, ইনশাআল্লাহ যারা ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই হাদির ভালোবাসাকে
বুকে ধারণ করে, হাদির সত্যতাকে বুকে ধারণ করে সারা বাংলাদেশ আপনাদের পাশে আছে। আপনারা ইনসাফের পথে এগিয়ে যান, ইনশাআল্লাহ ইসলামের ইনসাফের বিজয় আসবে আসবে। হাদি মারা যাওয়ার আগে একটি কথা বলেছিল, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যে আমার সন্তানটিকে দেখে রেখে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কেন্দ্রীয় যেই মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে অবস্থান করছেন, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ এবং কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল এটি কিন্তু পাশাপাশি রয়েছে এবং মসজিদের পাশে অর্থাৎ কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে কিন্তু সমাহিত করা হবে আগামীকাল বাদ জহর।